হ্যালো সবাইকে। তো দুবাইতে আমি এবার ফার্স্ট টাইম দীপাবলি দেখছি। তো দেখো, আমি আমার বাড়ির পাশে মার্কেটটায় আসছি। তো এখানে এসে দেখি দীপাবলির যাবতীয় যত জিনিস, লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজার যত জিনিস সব একটা সাইডে সুন্দর একটা কাউন্টার বানিয়েছে। তো এখানে দেখো মাটির প্রদীপগুলো, কত রকমের কত ডিজাইনের মাটির প্রদীপগুলো বিক্রি হচ্ছে 4 দিরহাম 50 পিস দিয়ে, আমাদের ইন্ডিয়া টাকা 170 টাকা করে। তো এখানে ফুলের মালা থেকে শুরু করে পুজোর যত সামগ্রী, সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দেখে খুব ভালো লাগলো। দেখো কি সুন্দর ডিজাইনের ক্যান্ডেল পাওয়া যাচ্ছে। এটা হয়তো জল দিয়ে জ্বলে, আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি ব্যাপারটা, কিন্তু প্রদীপের মতো দেখতে খুব ভালো লাগলো। পুজোর যত সামগ্রী, মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ, সমস্ত জিনিস এই কর্নারটাতে পাওয়া যাচ্ছে। রঙ্গোলি। তো সন্ধ্যাবেলার দিকে আমি একটু বেরিয়ে পড়লাম। পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরটাতে আমি আমার বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম। তো দেখো কি সুন্দর, সব দোকানের সামনে কি সুন্দর রঙ্গোলি করে প্রদীপ জ্বালিয়েছে। তো আমাদের একটু বেরোতে একটু দেরি হলো, কারণ আমার বান্ধবীর রুমে পুজো হচ্ছিলো। ও পুজো টুজো করে একসাথে আমরা বেরোলাম একটু আশেপাশে লাইট দেখবো তার জন্য। তো এসে দেখি এলাহি কারবার, এটা দুবাই না ইন্ডিয়া বোঝাই যাচ্ছে না, এত ইন্ডিয়ান থাকে, এই আজকে জানতে পারলাম। তো হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে পৌঁছেও গেলাম। মন্দিরে এসে দেখো কি ভিড়, প্রচণ্ড ভিড়। কোনো রকম ভেতরে ঠাকুরটা দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাচ্ছি। বাই বাই।